기분이 안 좋아. 미안. 아 잠깐. 저 সোজাকে আর কি আছে যাওয়া পসিবল না, হাঁপাই গেছি আজকে। এমনিতে জিমে হচ্ছে লেক ছিল, ওটা করে অলরেডি এখানে মানুষ থাকে, এই জন্য ভিডিও করা যাবে না। এটা আবার মানে রিকনস্ট্রাকশন করছে। 고양이 ওই যে বিড়াল আছে ভিতরে। 300 বছরের জায়গায় আমরা আসছি, তা আবার বাইক দিয়ে। আচ্ছা এর সামনে ভেতরে ঠিক আছে। আমার পিছনের পুরো এলাকাটা সিরিয়াসলি ড্রামা মুভিতে আমি দেখছি, কোরিয়ান ড্রামা মুভিতে। আমাদের বাসার কাজ ছিল, খুব এক্সাইটেড লাগতেছি। 레인이 많잖아. 그러니까 워털이야 워털. 아 진짜? 마운트 워터. 야 이제 পাহাড় শব্দ শোনা যাচ্ছে। ভাই সাপ থাকলে দেখছি আমার জামা এটা জম্মের খারাপ। ও না খারাপ না, ভালো। তো যারা হচ্ছে দেগুতে আসবা, আই মিন বা দেগুতে আছেন, জানেন যারা, তাদের কথা বলতেছি না, বাট যারা আছেন তারা একবার হলো এখানে আসবেন। এখানে অ্যাকচুয়ালি অনেক পুরাতন পুরাতন বাসা, আর পুরাতন বলতে 300 বছর অবশ্যই পুরাতন। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ভিডিওতে কী বলবো বুঝতে পারতেছি না, বাট আমার অনেক এক্সাইটেড লাগতেছে, অনেক বেশি। মানে সংসেজে গেছিলাম, মানে এইভাবে চুলের কী অবস্থা, মানে অবশ্যই এটা বাংলাদেশে থাকলে নর্মাল ছিল, কিন্তু কোরিয়াতে আসার পর বাইরে দূরে কোথাও গেলে একটু ও পাপি 안 돼, 무서워. 와. 물어. 까자. বাসা ঠিক আছে। এই বাসাটাও নতুন করে ইয়া করছে। এখানেও মানুষ থাকে। 근데 여기 사람 살아 왜? 근데 이거 뭔데? 이거? 몰라. 찌찌. 어. 안녕하세요. 다음에 또 남편이 저기 가고 싶어. 안 돼, 못 가. 내가 봤어. 사람 갔어. 조금. 아니, 혼자 갔다. 아 가자. 아니 가잖아 남편. 큐티. 와 놀래라. 아니 그렇게 아이고 근데 너무 무서워. 안 무서워하실 거예요. 아 둘이 가자 지금. 형들이 가자. 망치기. 엄청 귀여워. 그냥 귀엽다요. 엄청. 이쪽으로 좀 간대. বোরিং잖아. কই চেহারা কই? এই যে বোরিং এটা হচ্ছে যে রাজা রানী থাকে না, রানীর সতীনকে টুস বা সতীন রানীকে টুস করে ফালায় দেয়, ওইরকম। 여기는 안 돼, 가. 알았어. 이거는 안 돼, 가. আমি আজকে একটা পরোটা খাইছিলাম জিম করা শেষে। তো পরোটাটা খাওয়ার পর অনেক রিগ্রেট ফিল হচ্ছিল, কারণ হচ্ছে এখন ওয়েট কমানোর জার্নিতে আসি। কেন আসছি সেটা আমি শীঘ্রই বলবো। হ্যাঁ কিন্তু সারপ্রাইজ আছে। যদি জানি না কবে আমার ফলোয়ার্স বাড়বে, কবে সবাই আমাকে চিনবে, চিনবে বলতে ভিডিও দেখবে। হ্যাঁ অবশ্যই ভিডিও বানাই ইউটিউবে বা সব জায়গায় দেওয়া হয় দেখার জন্য, কিন্তু
জানি না এখনও কেন হচ্ছে না, বাট আই ট্রাই মাই বেস্ট। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমি হচ্ছে ওয়েট কমাচ্ছি হচ্ছে একটা জিনিসের জন্য, এমনি থেকেও হেলদি থাকার জন্য ওয়েট ঠিক রাখা বেস্ট। তারপর আর কি, তো ইনশাল্লাহ যদি ফলোয়ার্স পায় শীঘ্রই বলে দেবো। ঢং করতেছি একটু আর কি। সত্যি এই জায়গায় এসে আমার অনেক ভালো লাগতেছে। ছোঁয়াচ অনেকা। এখন হেলমেট পরার পালা। আবার হেলমেট পরতে গেলে কানে এত ব্যথা করে। চুম দেখো কেমনে পরাই দেবো, দেখছে? এই হচ্ছে হেলমেট পরাই দিচ্ছে পেঁয়াতে হবে। জোরে ভাগকে না গা আনে চিবে খাক যে মশা মুরগি কোরিয়ান মাইন্সেরা এত যে মশা ধরা। এবার দেখা হচ্ছে আল্লাহ অনেক রকম খাবার কি বলে এখন জানি না, একটু আমার ভালোবাসা দেখি নাই, যখন ওরকম থেকে এইটা হচ্ছে মনে হয় ছুগিকা। আমাদের বাসা রাস্তা পিছনে ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি আর কি, একদমই কাছে সত্যি বলতেছি। মানে এখানে এত গলি আমি ঢাকা উত্তরায় থেকে আসছি, তো উত্তরায় যেরকম গলি থাকে না, যে উত্তরা সেক্টর 1-এ এত নম্বর রোড, এত নম্বর রোড, আবার এত নম্বর রোডে এই আছে সেই আছে, আমার বাসার কাছে কাঞ্চনজঙ্ঘের মধ্যে ডঙ্গু নাকি হচ্ছে ডঙ্গুর মধ্যে কাঞ্চনজঙ্ঘা, এটা আমি এখনো অনেক কনফিউজ। যেমন আমাদের ঢাকার মধ্যে উত্তরা আছে, উত্তরের মধ্যে সেক্টর আছে, সেক্টরের মধ্যে রোড আছে, এখানে তো কোনটা কি এটাই আমি বুঝি না। আমার মনে হয় কাঞ্চনের মধ্যে ডঙ্গু, ডঙ্গুর মধ্যে কাঞ্চন। ব্যাগ দুইটা আমরা ধরাই দিছে, বলছে এর কাজ আছে, এ খারাপ মানুষ না। যদি বাসার মধ্যে 1-2 মিনিটে ঢুকছে খবর আছে, আমার সাথে মিথ্যা কথা বলা। বাসার নিচের অংশ, এটা হচ্ছে উপরে, আমরা উপরে থাকি। এখন অনেকে বলবেন ভাড়া নাকি, ভাড়া না, এটা হচ্ছে নিজস্ব, কিন্তু উপরে থাকার কারণ হচ্ছে এটা বিক্রি করে দিবে, তো উপরেরটা যেন ড্যামেজ না হয় আর কি। যারা বাসাটা পুরোটা কিনবে তারা অ্যাকচুয়ালি নিচের বাসাটাই দেখবে, উপরেটা তো রেন্টে দিয়ে দিবে, তো এর জন্যই দেখি কি করতেছে দেখতে পাই। ও সত্যি সত্যি কাজে গেছে।
আমাদের বাসায় এদিক দিয়েও ঢুকা যায়, আবার আমি যে দিক দিয়ে ঢুকছি ওই দিক দিয়েও ঢুকা যায় গেট। আর এরা হচ্ছে আমাদের নেইবার। উপরে এত গরম বলার মতো না। তো শ্বশুরকে বলবো আর জামাইকে বলবো একতলায় শিফট হয়ে যেতে বিক্রি করতে না। কথা আমার এই বাসাটা অনেক পছন্দ। এই বাসার মানে একতলাটার কিচেনটা এত বড়। আর আমি জানি না কার, বাট আমার খুবই বড় কিচেনের অনেক শখ। আর আমার এই বাসার হচ্ছে ড্রয়িং রুম স্পেস, ডাইনিং রুম স্পেস, কিচেন স্পেস একসাথে। আর কিচেনটাও হচ্ছে বেশি বড় না। আর আমার বাসার জিনিসপত্রগুলো এত বেশিও না আবার কমও না। আর যে জিনিসগুলো আছে সবগুলো মানে বাসা অনুযায়ী অনেক বড় বড়। ফ্রিজও বড়, খাটও বড়, সোফাও বড়, সব কিছু একদম বেশি বড় বড়, যে কারণে এরকম এই যে যথেষ্ট চেষ্টা করি ক্লিনভাবে রাখার জন্য। এটা অ্যাভয়েড করবেন, আমি যাওয়ার আগে এরকম করে গেছি। এই হচ্ছে আমার বাসার ওই পাশটা না দেখায়, ওই পাশে হচ্ছে আমাদের কাপড় শুকায়। আমার হাজব্যান্ড বাইরে কাপড় শুকানো পছন্দ করে না, বেডরুমটাও না দেখায়। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, এটা খুলে। আর এখানে হচ্ছে জুতা রাখার র্যাক, বাট আমরা এখানে রাখি। এত অলস আমি, তো বাঙালি তো এই জন্য অলস। তো মেইন কথা হচ্ছে আমরা গেছিলাম প্রয়োজনীয় জিনিস কিনতে, কিন্তু ভাবলাম সাথে যেহেতু বাইকে, আমরা যেদিনকে বাইকে এভাবে বের হয় একটু এদিক সেদিক দেখি, কিন্তু আজকে জিনিসটা আসলে অনেক সুন্দর ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।